সবাই শুধু এখন ডিরেক্টর আর প্রোডিউসার নিয়ে পড়েছে। একটু উঁকি মেরে প্রোগ্রামারদের হোয়াটসঅ্যাপ চেক করো, সেখানে আরো অনেক রহস্য খুঁজে পাবে। দায়িত্ব নিয়ে বললাম, অনেক আছে, আছে অবশ্যই আছে। শুধু ডিরেক্টর আর প্রোডিউসার কেন, বহু জায়গায় এরকম এই কুনজর এটা রয়েছেই, নিশ্চয়ই তলিয়ে দেখলে পাওয়া যাবে। ইন্ডাস্ট্রিটা তো আমাদের একটা পরিবার, পরিবারের মধ্যে ঝাড়াই পোছাইটা অবশ্যই চলতে থাকা। মানে অরিন্দম শীলের ঝাড়াই পোছাইটা তুমি জাস্টিস মনে করছো? কিছু মানুষ, অনেক মানুষ যখন কথাগুলো বলেছেন, তার মানে তার পিছনে কিন্তু বাস্তব কারণ আছে। কেউ কেউ হয়তো সকালে ঘুম থেকে উঠে তো বলবে না যে এই মানুষটা খারাপ, নিশ্চয়ই খারাপ, নিশ্চয়ই কিছু ঘটেছে সেই কারণে বলেছে। এবার বাকিটা বিচারাধীন, তবে আমার বাকিটা আলোচনা সাপেক্ষ, এবং ওনাকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে যখন ধোঁয়া ওঠে তার পেছনে আগুন আছে। এর আগেও একটা অ্যালিগেশন ছিল, তুমি খুব ভালো করে জানো কে করেছিল। রূপাঞ্জনা, নাম বলতে প্রবলেম হয়েছে না, বিচার হয়নি। এইটা ওদের মনে হয়েছে যে উৎকৃষ্ট সময়, কারণ মানুষ এখন প্রতিবাদ করছে, মানুষ ফেটে পড়েছে, ফলে এখন কিন্তু দেখুন এই সময় দাঁড়িয়ে এই নামটা উঠে আসায় বিচার শুরুটা হলো। তার মানে বেটার লেট দ্যান নেভার। তোমাদের ইন্ডাস্ট্রির মেরুদণ্ডটাও সোজা হচ্ছে আস্তে আস্তে। অবশ্যই সর্বত্র মেরুদণ্ড সোজা হওয়ার সময় এসে গেছে। অনেক হয়েছে, অনেক হয়েছে। কি হবে, চারটে কাজ কম পাবো, এর বেশি তো কিছু হবে না। দুঃখ খুব, আমার বন্ধুত্বের জায়গা থেকে কাঞ্চনের মতন একজন সু অভিনেতা আমার বন্ধু ছিল। কাঞ্চন আমার বহুদিনের বন্ধু, সেই বন্ধু যখন এই কথাটা বলতে পারে যে ক্ষমতা আছে অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার, তো আমার মনে হয় আমার ওই ক্ষমতাটুকু আছে। আমার মধ্যবিত্ত মেরুদণ্ড এইটুকু আমায় শিখিয়েছে। ধামাচাপা কিছু মানুষ দেবে, কিন্তু বাকি জনতা যে দেবে না ধামাচাপা দিতে, তার প্রমাণ আজকের মিছিল, প্রতিদিনের মিছিল। এই মুহূর্তে রয়েছি আমরা হাজরা ক্রসিং এ, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে হচ্ছে মমতা ব্যানার্জির বাড়ি। এই মমতা ব্যানার্জির ঠিক পাশেই আমাদের এই টলিপাড়ার মানুষজন এবং তার সঙ্গে বহু সাধারণ মানুষজন এসে অবস্থান বিক্ষোভ করছে। ঠিক এক মাস আগে এই মর্মান্তিক ঘটনাটা ঘটে গেছে আমাদের এই শহরে, আর এক্ষুনি পরমব্রত চট্টোপাধ্যায় এসছে এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। অঞ্জনা বসু এই মুহূর্তে রয়েছে এই প্রতিবাদ মিছিলে। আসে অসংখ্য টলি স্টার, সিরিয়ালে কাজ করেন, কড়াকুশিলেরা রয়েছে এই মুহূর্তে এখানে, আর রয়েছে সাধারণ মানুষ। একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এবং একটাই স্লোগান, উই ডিমান্ড জাস্টিস আর উই ওয়ান্ট জাস্টিস। ধামাচাপা দেওয়ার তো শেষ নেই, তুমি কিভাবে দেখছো? আমি ধামাচাপা দেওয়ার চেষ্টা তো সবসময় মানুষ করবেই, দেখবে সেটা হয়। বাড়ির সামনে কেউ পটি করে গেলে বাড়ির লোক বালি চাপা দিয়ে দেয়, কিন্তু এই ঘটনাটা ওই রকম নয়। ধামাচাপা কিছু মানুষ দেবে, কিন্তু বাকি জনতা যে দেবে না ধামাচাপা দিতে, তার প্রমাণ আজকের মিছিল, প্রতিদিনের মিছিল। তুমি সেই মানুষ যে তুমি অ্যাওয়ার্ডটাকে ফিরিয়ে দিয়েছো, কতটা ভেতরে দুঃখ ক্ষোভ জমা রয়েছে তোমার? দুঃখ খুব, আমার বন্ধুত্বের জায়গা থেকে কাঞ্চনের মতন একজন সু অভিনেতা আমার বন্ধু ছিল। কাঞ্চন আমার বহুদিনের বন্ধু, সেই বন্ধু যখন এই কথাটা বলতে পারে যে ক্ষমতা আছে অ্যাওয়ার্ড ফিরিয়ে দেওয়ার, তো আমার মনে হয় আমার ওই ক্ষমতাটুকু আছে। আমার মধ্যবিত্ত মেরুদণ্ড এইটুকু আমায় শিখিয়েছে। আমরা তোমার সার্জারি আগেই হয়েছে মেরুদণ্ডে? হ্যাঁ, হুট করে একদিন এই তিলোত্তমার ঘটনা ঘটলো, আর মনে হলো আমি পথে নেমে পড়ি, এরকমটা তো নয়। এইটা আমার সোজা ছিলই, কিন্তু আজকের পরিস্থিতি পথে নামতে বাধ্য করিয়েছে। এবং যতদিন না বিচার ব্যবস্থা থেকে সঠিক প্রশ্নের উত্তরগুলো পাচ্ছি, এখন তো শুধু আর্থিক দুর্নীতি, আর আমাদের দেশে সকালবেলায় প্যান্ডি খাওয়ার মতন আর্থিক দুর্নীতিটাও জল ভাত, ওষুধ খাওয়ার মতো। তোমার ইন্ডাস্ট্রি, তুমি যে ইন্ডাস্ট্রি থেকে বিলং করো, সেখানেও তো নানা রকমের দুর্নীতি, সেটা সোচ্চার হবে কবে? কোথায় হচ্ছে না? কর্পোরেট কালচার এভরিওয়্যার দুর্নীতি আছে, এখানেও আছে নিশ্চয়ই। আগে এবার কি হচ্ছে বলতো, যে এখন যদি সমস্ত আমিও চাই এই দুর্নীতির অবসান, আমি নিশ্চয়ই সোচ্চার হব, আমি সবসময় সোচ্চার। কিন্তু এখন এইটার থেকে আমরা এই বিচারে হাঁটবো না আমি গিয়ে টালিগঞ্জে কোন কোন মানুষ কি করিয়াছেন জবাব দাও করবো? আমার মনে হয় এই মুহূর্তটা ভীষণ প্রয়োজন এইটার কারণে। এবং ইন্ডাস্ট্রিটা তো আমাদের একটা পরিবার, পরিবারের মধ্যে ঝাড়াই পোছাইটা অবশ্যই চলতে থাকা। মানে অরিন্দম শীলের ঝাড়াই পোছাইটা তুমি জাস্টিস মনে করছো? কিছু মানুষ, অনেক মানুষ যখন কথাগুলো বলেছেন, তার মানে তার পিছনে কিন্তু বাস্তব কারণ আছে। কেউ কেউ হয়তো সকালে ঘুম থেকে উঠে তো বলবে না যে এই মানুষটা খারাপ, নিশ্চয়ই খারাপ, নিশ্চয়ই কিছু ঘটেছে সেই কারণে বলেছে। এবার বাকিটা বিচারাধীন, তবে আমার বাকিটা আলোচনা সাপেক্ষ, এবং ওনাকে যেহেতু সাসপেন্ড করা হয়েছে, কিন্তু আমি বিশ্বাস করি যে যখন ধোঁয়া ওঠে তার পেছনে আগুন আছে। এর আগেও একটা অ্যালিগেশন ছিল, তুমি খুব ভালো করে জানো কে করেছিল। রূপাঞ্জনা, নাম বলতে প্রবলেম হয়েছে না, বিচার হয়নি। এইটা ওদের মনে হয়েছে যে উৎকৃষ্ট সময়, কারণ মানুষ এখন প্রতিবাদ করছে, মানুষ ফেটে পড়েছে, ফলে এখন কিন্তু দেখুন এই সময় দাঁড়িয়ে এই নামটা উঠে আসায় বিচার শুরুটা হলো।
তার মানে বেটার লেট দ্যান নেভার। তোমাদের ইন্ডাস্ট্রির মেরুদণ্ডটাও সোজা হচ্ছে আস্তে আস্তে। অবশ্যই সর্বত্র মেরুদণ্ড সোজা হওয়ার সময় এসে গেছে। অনেক হয়েছে, অনেক হয়েছে। কি হবে, 4টে কাজ কম পাবো, এর বেশি তো কিছু হবে না। আমি ভীষণ ভালো পড়াতে পারতাম, আমি ভীষণ ভালো টিচার ছিলাম, আমি এখনো আমার বাড়িতে ডেকে ইতিহাস ভূগোল পড়াবো। আর কি হবে, এর থেকে খারাপ তো কিছু হবে না। আমার মেয়ে 16 বছর বয়স, তার কাছে তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। তাকে তো কি মুখে বলবো তুই ভালো মানুষ হ, যদি আমার চারপাশের বাতাবরণটা এরকম থাকে। দেশ গেল, রাজ্য গেল, ইন্ডাস্ট্রি তো আমাদের পরিবার। 18 ঘন্টা 19 ঘন্টা এখানে কাটাই, ফলে এই ময়লাটাও সাফ করা খুব দরকার অনেক দিক থেকে। সবাই শুধু এখন ডিরেক্টর আর প্রডিউসার নিয়ে পড়েছে। একটু উঁকি মেরে প্রোগ্রামারদের হোয়াটসঅ্যাপ চেক করো, সেখানে আরো অনেক রহস্য খুঁজে পাবে। দায়িত্ব নিয়ে বললাম, অনেক আছে, আছে অবশ্যই আছে। শুধু ডিরেক্টর আর প্রডিউসার কেন, আর শুধু ডিরেক্টর প্রডিউসার কেন, বহু জায়গায় এরকম এই কুনজর এটা রয়েছেই, নিশ্চয়ই তলিয়ে দেখলে পাওয়া যাবে। মানে সেই চোখগুলোকে তোমরা ভোতা করে দিতে চাও, একদম একদম। অন্তত কাজের পরিবেশটা সেখানে সবাই মিলে কাজ করুক, এটাই তো চাইবো, অবশ্যই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।